পুলিশ সরে গেলে তৃণমূল জিরো, সাংবাদিকদের সামনে জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার দেশের সেনাবাহিনীকে শুভেচ্ছা জানিয়ে ভাটপাড়া বিশাল মিছিলে হাঁটলেন শুভেন্দু অধিকারী ও ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং। পহেলগাঁওতে পাক উগ্রপন্থীদের ওই রকম খারাপ ঘটনা ঘটানোর পর থেকে পাকিস্তানকে জবাব দেবার প্রতীক্ষায় থেকে সেই মোক্ষম জবাব দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। সেটা দেশবাসী বুঝতে পারলেন 6ই মে থেকে। পরপর 9টি পাক উগ্রপন্থী সংগঠনের স্থায়ী ঘাঁটি গুড়িয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। তারপর তো পাকিস্তানের অনেকগুলো বিমানবন্দরও নষ্ট করে দিয়েছে ভারতের সেনাবাহিনী। এ ধরনের জবাবে ভারতীয়রা দারুণভাবে উজ্জীবিত হয়েছেন সেনাদের দক্ষতার বিষয়ে উন্মোচিত হওয়ায়। সারা বিশ্বকে যেন তাক লাগিয়ে দিয়েছে ভারত। আর পাকিস্তান থেকে যত মিসাইল ছোড়া হয়েছে তার সবকটিকে আকাশেই নষ্ট করতে সক্ষম হয়েছে ভারতের S-400, যাকে সুদর্শন চক্র বলা হয়েছে। আর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর উদ্দেশ্যে তার ভাষণে বলেছেন, উগ্রপন্থী দমনে ভারত বদলা নিতে জানে। ফলে উত্তর 24 পরগনার জগদ্দলের অকল্যান্ড জুট মিল থেকে ভাটপাড়া মোড় পর্যন্ত সুবিশাল মিছিলের আয়োজন করা হয়। আর ওই মিছিলে অংশগ্রহণের জন্য প্রচুর মানুষের সমাগম হয়। রবিবার ওই বিরাট মিছিলে দেখা যায় জাতীয় পতাকার 6 লাফ। দেশবাসী এক হয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে গর্বিত সেনাবাহিনীকে শুভেচ্ছা আর অভিনন্দন জানিয়ে সম্মান জানাচ্ছেন। তাই দলমত নির্বিশেষে কোনো রাজনৈতিক দলের পতাকা নিয়ে নয়, জাতীয় পতাকা হাতে রেখে সম্মান জানানো হচ্ছে। এদিনও একইভাবে জগদ্দল থেকে ভাটপাড়া পর্যন্ত বিরাট মিছিল করলেন ওখানকার মানুষজন। আর ওই মিছিলে সকলের সাথে হাঁটলেন শুভেন্দু অধিকারী এবং প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং। এছাড়া ওই মিছিলে হাঁটলেন বিজেপি নেতা তাপস রায়, ব্যারাকপুরের সাংগঠনিক জেলা সভাপতি মনোজ ব্যানার্জি, বিজেপি নেতা প্রিয়াংশু পান্ডে সহ অন্যান্যরা। এদিন মিছিলের এক ফাঁক থেকে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ বললেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে সবাই পথে নামছেন, সেজন্য এখানে এদিন তিরঙ্গা যাত্রা করা হলো। আবার বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী বলেন, পুলিশ সরে গেলে তৃণমূল জিরো। তবে একথা মানতেই হচ্ছে, রাজনৈতিক দল আগে নয়, দেশ সবার আগে। আর কোন দেশের বিবেক বুদ্ধি সম্পন্ন সেনাবাহিনী থাকাটা বিরাট গর্বের, যেটা ভারতের আছে। পাকিস্তান যে অন্যায় আচরণ করেছে ভারতের সাথে, তার যোগ্য জবাব দিয়েছে ভারতীয় সেনাবাহিনী, যাকে সকলে বলছেন মোক্ষম দাওয়াই, যা নাকি পাকিস্তানের বিরুদ্ধে দরকার ছিল। এত সুন্দর জবাব দিয়েছে যা সমগ্র বিশ্বকে চমকে দিয়েছে। ভারতের মিসাইল দারুণভাবে পাকিস্তানের ভেতরে লক্ষ্যভেদ করতে সক্ষম হয়েছে, যার নাম দেওয়া হয়েছে অপারেশন সিন্দুর। ওই রেস এখনো চলছে পাকিস্তানের বিরুদ্ধে। তবে পাকিস্তানকে আরো কঠিন করে তুলেছে সিন্ধুর জল চুক্তি বন্ধ করে দেওয়া। আবার বিশ্ব মঞ্চে পাকিস্তানের অবস্থা যথেষ্ট শোচনীয় হয়ে উঠেছে। IMF থেকে পাকিস্তান ঋণ পেয়েছে 50টি শর্তের বিনিময়ে। ঘরে বাইরে সব দিক থেকে জেরবার হয়ে গিয়েছে পাকিস্তান। আর বিশ্বের চতুর্থ অর্থনৈতিক শক্তিধর দেশ ভারতের ভেতরে ভারতীয়রা সেনাবাহিনীকে সম্মান জানিয়েই চলেছেন। সেই ছবি দেখা গেল এদিন উত্তর 24 পরগনার জগদ্দল থেকে ভাটপাড়া এলাকায় তিরঙ্গা যাত্রার মধ্য দিয়ে। পুলিশকে বাদ দিলে তৃণমূল বিগ জিরো। আমি তিরঙ্গা যাত্রায় এই চোর চিটিংবাজদের নাম এখানে ধরতে চাই না। এই র্যালির মাধুর্য, সৌন্দর্য সব নষ্ট হয়ে যাবে, শেষে জিজ্ঞেস করবেন বলে।